আমাদের চলছিলেন। যারা শুনছেন তারা নিশ্চয়ই গুণত্রয় বিভাগ যোগ শুনে এসেছেন। মানুষকে ত্রিগুণাতীত হতে হয়, তবে তার প্রকৃত তত্ত্ববোধ জন্মায়। আমরা সকলেই গুণধর্মাক্রান্ত। এই সৃষ্টিতে এমন কিছু নেই বা এমন কেউ নেই যে গুণধর্মাক্রান্ত নয়। গুণধর্ম সৃষ্টিটাকে একবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সত্য, রজ, তমগুণ তিন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে প্রত্যেকের মধ্যে। বিভিন্ন খাদ্যাভ্যাস থেকে গুণের সৃষ্টি হয়, বিভিন্ন সঙ্গ থেকে গুণের সৃষ্টি হয়। গুণধর্ম কাজ করে এইভাবে নিঃশব্দে, চোখের আড়ালে, সকলের চোখের আড়ালে। সেই সমস্ত গুণধর্মকে অতীত করে, ত্রিগুণাতীত হয়ে, গুণধর্মের অতীত হয়ে মানুষ যদি চলতে পারেন, মানুষের যদি চলার ক্ষমতা সৃষ্টি হয় বা ক্ষমতা তৈরি হয়, তাহলে কোনো মানুষ ত্রিগুণাতীত ঈশ্বরের, ত্রিগুণাতীত অবস্থায় ত্রিগুণাতীত ঈশ্বরের অনুভব লাভ করতে পারে। আমরা এই দেহ নিয়ে, এই মন নিয়ে, এই চেতনা নিয়ে, এই ইন্দ্রিয় নিয়ে আমরা গুণাতীত ঈশ্বরের পরিচয় কেমন করে পাবো? এটাও তো একটা বিরাট প্রশ্ন। তাই গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান গুণত্রয় বিভাগ যোগ বলে আলোচনা রেখেছেন। আমি আপনাদের কাছে যথাশক্তি সেই আলোচনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। জগতে জীবের সংসার বন্ধন সত্য, রজ, তমগুণ প্রকৃতির এই তিনটে গুণের জন্য তৈরি হয়েছে। এই গুণসঙ্গবশতই জীবের সংসার। সত্যগুণের মুখ্য ধর্ম সুখ এবং জ্ঞান। এর ফলে জীব বিষয় সুখ ও বৈষয়িক জ্ঞানী আবদ্ধ হয়, হয়ে আমি সুখী, আমি জ্ঞানী এরকম অভিমান করতে থাকে। রজগুণের ধর্ম রাগাত্মক। এর ফল তৃষ্ণা ও আসক্তি। এই রজগুণ জীবকে বিভিন্ন কার্যে আসক্ত করে এবং দুঃখ ভোগ করায়। তমগুণের ধর্ম মোহ এবং অজ্ঞান। এই গুণ, এই তমগুণ আবার কি সৃষ্টি করে আমাদের মধ্যে? না, এটা আমার, এটা ভুল, আমাকে প্রমাদী করে তোলে। ভুল নয়, এটা আমার ভুল, আমি সেই ভুলটাও বুঝতে পারি না, প্রমাদী হয়ে যাই। আলস্য এনে দেয়, নিদ্রা এনে দেয়। এই তিন গুণ পৃথক পৃথক থাকে না, অপর দুটোকে অভিভূত করে কোনো একটা গুণ প্রবল হয়ে যায় প্রত্যেকের মধ্যে। গুণত্রয়ের বৈষম্যেই কিন্তু এই সৃষ্টিটা দাঁড়িয়ে আছে। গুণত্রয়ের সাম্যাবস্থায় প্রকৃত অব্যক্ত অবস্থা বা প্রলয়, শাস্ত্রীয় ভাষায়, দর্শনের ভাষায়। কাছাকাছি সবাই যারা গীতা শুনছেন তাদের গুণত্রয় সম্পর্কে একটা বিশেষ বোধ দরকার। আমি কাপড় চোপড় কাচলেই শুদ্ধ হয়ে গেলাম তা কিন্তু নয়, আমি স্নান করলাম শুদ্ধ হয়ে গেলাম তা কিন্তু নয়। আমার মনটা কোথায় আছে সেটা কিন্তু দেখতে হবে। সেই মন যদি থাকে একবারে অন্ধকার জগতে, অথচ আমি স্নান করেছি, শুদ্ধ আচারে আছি, তাহলে ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে গেল। কাজে গুণধর্ম সম্পর্কে একটা অভিজ্ঞতা, জ্ঞান, ধারণা প্রত্যেক মানুষের থাকা দরকার। ভগবান সেই গুণধর্মের কথাটা বললেন এবং ত্রিগুণাতীত হওয়ার একটা নির্দেশ দিলেন। মানুষের দেহে, মনে, দেহে গুণের কাজ চলতে থাকলেও যিনি উদাসীন থাকতে পারেন, উদাসীন ভাবে চলতে পারেন, সাক্ষী রূপে যিনি অবস্থান করেন, যা হচ্ছে হোক, যা হচ্ছে হোক, যা হচ্ছে হোক, দেহের মধ্যে গুণধর্ম যা করছে করুক, আমি আমার মতো থাকবো, ইনি ধীরে ধীরে ত্রিগুণাতীত হতে পারেন। যার সর্ববিষয়ে সমস্ত বুদ্ধি, যার নিকট সুখ দুঃখ, মান অপমান
স্তুতি নিন্দা শত্রু মিত্র সবই সমান, তিনি ত্রিগুণাতীত। এটা মুখে বলা যত সহজ, নিজের জীবনের আচরণে এনে তোলা বা আনা ততটাই কঠিন। সুখ দুঃখকে এক চোখে দেখা, মান অপমানকে এক চোখে দেখা, একইভাবে নেওয়া, নিন্দা এবং স্তুতিকে একইভাবে নেওয়া, শত্রু মিত্রকে একই স্তরে নিয়ে চলা, এটা চারটিখানি ব্যাপার নয়। কিন্তু যিনি একনিষ্ঠ ভক্তিযোগ সহকারে চলতে পারেন, ভগবান পুরুষোত্তমের ভজনা করতে পারেন, তিনি ত্রিগুণকে অতিক্রম করতে সমর্থ হন এবং ব্রহ্মভাব প্রাপ্ত হন। আমাদের ঠাকুর ঘরে গেলেই কিন্তু আমি ঠাকুর পেয়ে যাবো তা নয়। তিনি গুণধর্মাতীত, আমি কিন্তু গুণধর্মময়, গুণধর্মযুক্ত। অতএব আমাকে গুণধর্ম মুক্ত হতে হবে। আমরা কজনা ঈশ্বর সাধনার ক্ষেত্রে দীক্ষা প্রাপ্তির পর এগুলো ভাবি? কেউই ভাবি না। কিন্তু গুণধর্ম আবার কি, গুণধর্ম আবার কি, এটা আমরা জিজ্ঞাসা করবো অনেকেই, যাদের ভেতরে সেই শিক্ষার অভাব আছে। সেই কারণেই প্রত্যেক মানুষের এই ধারণা থাকা দরকার যে গুণধর্ম আমাদের চালায়, আমরা গুণধর্মের দ্বারা চালিত হই সর্বদা। এই জন্য ভগবান এই অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগ নাম দিয়ে ত্রিগুণের একটা আলোচনা রাখলেন, গুণাতীত হওয়ার একটা নির্দেশ দিলেন, পরিষ্কার বুঝিয়ে দিলেন এই করলে তুমি গুণাতীত হতে পারবে, এইভাবে চললে তুমি গুণাতীত হতে পারবে, এইভাবে থাকলে, এইভাবে সংসার পথে পা বাড়ালে তোমার গুণধর্ম ত্যাগ করে গুণাতীত হওয়ার একটা সম্ভাবনা আসলেও আসতে পারে। নতুবা আমরা সবাই কিন্তু এক দলেই থেকে যাব, এক জায়গাতেই থেকে যাব গুণধর্মাক্রান্ত অবস্থায়। এই গুণধর্মাক্রান্ত অবস্থায় থাকা আর গুণাতীত হওয়া, এর মধ্যে দুস্তর ব্যবধান, বিরাট ব্যবধান, বিরাট ব্যবধান, বিরাট ব্যবধান। এই ব্যবধানটা প্রত্যেকের বোঝা দরকার। এবং এই ব্যবধান যেদিন আমরা উত্তীর্ণ হতে পারবো, সেই দিনই আমরা পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম যোগে প্রবেশ করতে পারবো। যে যিনি পুরুষোত্তম, যিনি সবকিছুর ঊর্ধ্বে, গুণধর্মের ঊর্ধ্বে, তিনি কেমন ভাবে থাকেন, তাকে কেমন করে পাওয়া যায়, তার অনুভব কেমন, সেই অনুভব এলে আমার কি অবস্থা হবে বা হতে পারে, এগুলো সম্পর্কে একটা ধারণা তখন জীবের আসলেও আসতে পারে। সবই কিন্তু তার কৃপা সাপেক্ষ। মনে রাখবেন, গীতার যা কিছু কথাগুলো বলা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্জুনকে উপদেশের ছলে, সবই কিন্তু জীবের দৈহিক উন্নতি নয়, আত্মিক উন্নতি। তার আন্তরিক যে উন্নতি, আত্মার যে উন্নতি, আত্মিক উন্নতি মানে আত্মার উন্নতি, এটা জীবের দরকার, জীবের বোঝা দরকার। দৈহিক উন্নতি অনেকভাবে হতে পারে, খাদ্যে হতে পারে, পরিচ্ছদে হতে পারে, বসবাসে হতে পারে, অনেক কিছুতে হতে পারে, কিন্তু আত্মিক উন্নতি হওয়াটা খুব কঠিন। এই জন্য আত্মবোধ, আত্মচেতনার উদয়, আত্মজ্ঞান, আত্মধারণা, আত্মা সম্পর্কে ধারণা, এগুলো প্রত্যেকের দরকার। আমরা গীতা পড়ি বটে, গীতার সঙ্গে আমাদের অনেকের সম্পর্ক আছে ঠিকই, কিন্তু প্রকৃত সম্পর্ক কতটুকু আছে সেটাও কিন্তু প্রশ্নবোধক চিহ্নের সামনে। আমরা কতটুকু সম্পর্ক গীতার সঙ্গে রাখতে পারি, গীতার কথার সঙ্গে রাখতে পারি। অর্জুন এখানে উপলক্ষ মাত্র, লক্ষ্য কিন্তু আমরা সবাই, জগতের অনন্ত জীব। আজ এই 5000 বছর ধরে এই গ্রন্থখানি, 700 শ্লোকের গ্রন্থখানি ভারতবর্ষকে শুধু নয়, পৃথিবীর মানুষকে শাসন করে এসেছেন, এখনো শাসন করছেন। শাসন মানে কিন্তু প্রহার নয়, শাসন মানে উপদেশের ছলে তাকে জীবনের যে উন্নতির জায়গা, রাস্তা, সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন। আমরা সেই রাস্তাটা কিন্তু চিনি না। আমরা বিভিন্ন আহার্য গ্রহণ করি যেগুলো গুণধর্মের দ্বারা পরিপূর্ণ। অতএব সেই গুণধর্ম আমাদের পেয়ে বসে। আমরা এমন জায়গায় যাই যেখানে গুণধর্মের ভয়ঙ্কর প্রভাব, সুতরাং সেখানেও গুণধর্ম আমাদের পেয়ে বসে।
এইভাবেই আমরা সব সময় দেখবেন গুণধর্মাক্রান্ত, 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 গুণধর্মের দ্বারা আক্রান্ত, গুণধর্মাক্রান্ত। গুণধর্ম আমাদের উপর ভয়ঙ্কর একটা চাপ সৃষ্টি করে। সপ্তগুণ ভালো হলে কি হবে? সে তো একটা গুণ। রজগুণ সপ্তগুণের থেকেও নিম্নমানের, তমগুণ আরো নিম্নমানের। এরা সবাই আলাদা আলাদা ভাবে আসে না, একসঙ্গে সব কাজ করে, সব প্রভাব বিস্তার করে আমাদের উপর। আমরা কখনো রজগুণের মাত্রাধিককে রজগুণাত্মক কাজ করে বসি, কখনো তমগুণের মাত্রাধিককে তমগুণাত্মক কাজ করে বসি। সপ্তগুণের প্রভাব যেহেতু অতি উত্তম, কিন্তু সেই সপ্তগুণের স্থায়িত্ব কম জীবনে থাকায় বা জীবনে আসায় আমরা সব সময় নিজেদের সেই সপ্তগুণময় রূপে থাকতে পারি না। তারপরে খাদ্যাভ্যাস নানা জনের নানা রকম, সেটাও গুণধর্মের সৃষ্টি করে। পরিবেশ গুণধর্মের সৃষ্টি করে। যে সঙ্গগুলো আমরা করি তা আমাদের গুণধর্মের সৃষ্টি করে। তবে সপ্তগুণকে আমি যে খুঁজে পাবো সর্বদা আমার মধ্যে, এটা নাও হতে পারে। অধিকাংশ সময় রজগুণ তমগুণ আমাদের গ্রাস করে চলে। এই জন্য ভগবান গুণত্রয় বিভাগ যোগে মানুষের কর্তব্য এবং ত্রিগুণাতীত কেমন করে হতে হয়, ত্রিগুণাতীত অবস্থাটা কেমন একটু ইঙ্গিতে বলে দিয়ে গেলেন। এর পরের অধ্যায়ে পুরুষোত্তম যোগ, যদিও আমি আলোচনায় গিয়েছি, তবুও এইবার আমাদের আলোচনা শুরু হবেন পুরুষোত্তম যোগের। ভগবান নিজে যে পুরুষোত্তম, সেই পুরুষোত্তম রূপে নিজের পরিচয়টা অর্জুনের কাছে দিচ্ছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে। অর্জুনের দিক থেকে প্রশ্ন নেই। আমি বারবার প্রত্যেক দিন বলছি, দেখবেন অর্জুনের কাছ থেকে এখানে কোনো প্রশ্নের আহ্বান গোবিন্দ করেননি, নিজেই বলতে শুরু করেছেন যে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়। এই সংসারটা একটা বিরাট উল্টোনো অশ্বত্থ গাছ। আমি আগেও বলেছি, আবার বলছি, অশ্বত্থর নামটাই কিন্তু বড় অদ্ভুত। কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। এবং কিরকম অশ্বত্থ না, উল্টোনো অশ্বত্থ গাছ। এর শিকড় বাকড় গুলো সব ওপরে, আর ডালপালা পাতা টাতা সব নিচের দিকে। এই সংসারটা হলো সেই অশ্বত্থ বৃক্ষের ডালপালা পাতা, এই সব কিছু, যেখানে আমরা আছি সবাই। অসংখ্য জীব এই ডালপালায়, এই পাতায়, এই বিভিন্ন শাখা প্রশাখায় বাস করে। মানুষও বাস করে, যেমন কীটও বাস করে, পাখি পক্ষী সবাই বাস করে। উল্টোনো অশ্বত্থ গাছ, ঊর্ধ্বমূলম অধঃশাখম, ওপর দিকে মূল, নিচের দিকে শাখা প্রশাখা। এই অশ্বত্থ গাছ অশ্বত্থম প্রাহুর অব্যয় অশ্বত্থ গাছ। চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। আমি কতবার সংসারে এসেছি আমি নিজে জানি না, কিন্তু এই অশ্বত্থ বৃক্ষেই আমার স্থান। সবাই আমরা কতবার এসেছি, কতবার আসবো তার ঠিক নেই। এই অশ্বত্থ বৃক্ষেই আমাদের জায়গা। প্রতি জীবনেই যে একটা জীবন, একই জীবন পাবো তার তো কোনো মানে নেই। কর্মফল অনুযায়ী পক্ষী জীবন, পশু জীবন, বিভিন্ন প্রাণীর জীবন, কত রকমের প্রাণী আছে সংসারে, তারই অত্যানি। সবাই আমরা এই অশ্বত্থ গাছে আছি। অশ্বত্থ কথাটা বারবার উচ্চারণ করলেই বুঝতে পারবে এই বৃক্ষের কিন্তু স্থায়িত্ব আজ আছে, কাল নেই। অর্থাৎ সংসার আমরা যখন করি তখন মনে করি চিরকাল বোধহয় আমি এই সংসারে থাকবো, চিরকাল সংসার ভোগ করব, চিরকাল সংসারে আমার সবাই চিনবে জানবে। তা নয়, আমি হারিয়ে যাব একদিন। কোথায় কোন অতলে তলিয়ে যাব তার ইয়ত্তা নেই। আবার আমায় আসতে হবে অন্য নামে, অন্য পরিচয়, এই সংসারে, এই জগতেই, এই অশ্বত্থ গাছে। গাছটা উল্টোনো, অনেক শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে আছে। বিশ্ব সংসারটাই হচ্ছে সেই অশ্বত্থ গাছের শাখা প্রশাখা। ভাবুন দেখিনি কত কোটি জীব এখানে বাস করে। এবার ভাবুন, একটা জগতের অশ্বত্থ গাছকে উল্টোনো, চিন্তা করুন, মনে মনে কল্পনা করুন। সন্ধ্যেবেলায় যখন সব পাখিগুলো এসে গাছে এসে ডালে এসে বসে, কিরকম তাদের ডাক, কত হাজার হাজার পাখি।
সেরকম এই সংসারে আমরা সবাই ওই কিচিরমিচির করে যাচ্ছি অনাদি অনন্ত কাল ধরে উল্টোনো অশ্বত্থ গাছে, শিকড়গুলো কোথায় জানি না। এই শিকড়ের অনুসন্ধানটা জীবনে দরকার। এই শিকড়ের অনুসন্ধান যিনি করতে পারেন তিনি শাস্ত্রজ্ঞ। এই শিকড়ের অনুসন্ধান যিনি করতে পারেন তিনি গীতার সঠিক অনুভব পেয়েছেন বলে মনে করা যায়। গীতা মানে একখানা শুধু শাস্ত্রগ্রন্থ নয়, গীতা মানে একটা নিটোল অনুভব, অসাধারণ নিটোল অনুভব, যার জীবনকে আলোকিত করে, জীবনকে অসাধারণ করে তোলে। সাধারণ অবস্থা থেকে একদম নিম্ন স্তর থেকে একবারে চরম ঊর্ধ্ব স্তরে নিয়ে যায়। এই জন্য গীতার আলোচনা, গীতার ধ্যান ধারণা, গীতার সঙ্গে প্রত্যক্ষ একটা যোগ আমাদের থাকা দরকার, প্রত্যেকের থাকা দরকার। সংস্কৃত গ্রন্থ বলে একে অবহেলা করবেন না, চেষ্টা করবেন ভালো করে গীতাকে অনুধাবন করতে। সংস্কৃত ভারতবর্ষের প্রাচীন ভাষা, এর একটা বৈদিক রূপ ছিল। পরবর্তীকালে তাকে আরো সুন্দর প্রাঞ্জল করে তোলা হয়েছে, যাকে বলা হয় বর্তমান সংস্কৃত ভাষার রূপ। গীতা সেই প্রাঞ্জল সংস্কৃত ভাষায়, বৈদিক সংস্কৃত ভাষায় নয়। বৈদিক ভাষা সবারই কাছে সুবোধ্য নয়, দুর্বোধ্য। কিন্তু এই ভাষা, যে ভাষায় গীতা ভগবান বলে গিয়েছেন, বা যে ভাষায় গীতার আবির্ভাব আমাদের কাছে, এটা কিন্তু বৈদিক নয়, এটা হলো একদম সাধারণ ভাষা, সংস্কৃত ভাষা, যা পরবর্তীকালে বিভিন্ন বৈয়াকরণের ব্যাকরণ শাস্ত্রের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঝরঝরে হয়ে আমাদের কাছে এসে ধরা দিয়েছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা বৈদিক ভাষা অনেকেই বুঝবো না, বৈদিক ভাষায় বললে আমরা বুঝতেই পারবো না, কিন্তু এটা হলো ক্লাসিক্যাল সংস্কৃত ভাষা, যেটা জগতে প্রচলিত। আমাদের পুরাণ, মহাপুরাণ সবই কিন্তু এই ভাষায় আমাদের কাছে এসে পৌঁছিয়েছেন। রামায়ণ, মহাভারত সবই কিন্তু এই ভাষায়। একে বলা হয় সাধারণ সংস্কৃত ভাষা। একটা বৈদিক ভাষা, একটা ক্লাসিক্যাল সংস্কৃত ভাষা, এই হলো মোটামুটি ভাবে পরিচয়। এই ভাষার সঙ্গে আমাদের প্রত্যেকের একটা সম্পর্ক দরকার। ভগবান কি ভাষায় বলেছিলেন অর্জুনের সামনে আমরা আজকে বলতে পারবো না, কিন্তু গীতা মহাভারতের অন্তর্গত। মহাভারত কিন্তু ক্লাসিক্যাল সংস্কৃত ভাষায় আমাদের কাছে এসে পৌঁছিয়েছেন, বেদব্যাস প্রণীত মহাভারত। মহাভারতেরই ভীষ্ম পর্বের 18টি অধ্যায় হলেন শ্রীমৎ ভগবত গীতা, যেখানে ভগবানের মুখনিসৃত বাণী, যেখানে ভগবানের শ্রীমুখের বাণী আমরা পেয়েছি। এবং পেয়েছি শুধু নয়, হাজার হাজার বছর ধরে এই বাণী মানুষকে ঋদ্ধ করে এসেছে, এখনো ঋদ্ধ করছে। মানুষ আত্মোন্নতির পথে যদি কখনো হাঁটতে চায়, আত্মোন্নতির পথে যদি কখনো যেতে চায়, তাহলে গীতার অনুশীলনে অনায়াসে যেতে পারবে। গীতা এমনই একখানা গ্রন্থ। যাই হোক, আমরা পুরুষোত্তম যোগে আছি। পুরুষোত্তম তত্ত্বের অনুভব দিচ্ছেন ভগবান। তার আগে গিয়েছে গুণত্রয় বিভাগ যোগ, 3টে গুণ নিয়ে সংসার। দেখবেন বাজারে দড়ি কিনতে গেলে দুটো দড়িতে পাক হয় না, দড়ি 3টে লাগে। মায়াময় এই সংসারটাকে ঈশ্বর বেঁধে রেখেছেন 3 দড়ির পাকে, মানে একবারে সাংঘাতিক ভাবে। এখন তো কুয়ো নেই, ইদারাও নেই। যারা ইদারার দড়ি আগে খুঁজতেন, কুয়ো থাকলে কুয়োর দড়ি খুঁজতেন। বাজারে দড়ি কিনতে গেলেই দেখবেন পাক হবে সেই দড়ি যেখানে 3টে গুণ আছে। তাই ত্রিগুণে যেমন দড়ি পাক হয়, তেমনি ত্রিগুণের পাকে এই সংসারটাও বদ্ধ, সর্বদা সর্বদার জন্য বদ্ধ। সত্য, রজ, তম। শুধু সত্যগুণ নয়, শুধু রজগুণ নয়, তমগুণও আছেন সেখানে। তমগুণও সেখানে কাজ করে। সত্যগুণ মানুষকে উন্নতির পথে নেয় ঠিক, রজগুণ আবার নামিয়ে আনে, তমগুণ একেবারে নামিয়ে দেয়। এই 3 গুণের সাম্যাবস্থাই হলো জীবনের প্রয়োজন। 3 গুণের সাম্যভাবই হলো জীবনে দরকারি।
কিন্তু সে তো হয়ে ওঠে না। আমাদের আহার বিহার, আমাদের বাসস্থান নির্ণয়, আমাদের সঙ্গ নির্ণয়, এগুলো আমরা ঠিক ঠিক না করতে যদি পারি, গুণধর্ম আমাদের মধ্যে অন্যরকম ভাবে কাজ করবে। আমরা সপ্তগুণকে ধরেই রাখতে পারবো না, রজগুণ বেড়ে যাবে, না হয় তমগুণ বেড়ে যাবে। সংসারে এত রজগুণাচ্ছন্ন তমগুণাচ্ছন্ন মানুষ কেন আসে বা কেন জন্মায়? না একটাই কারণ, সবাই তো এই গুণত্রয়ের পরিণামটা বুঝতে পারে না। সবাই তো গুণত্রয়ের মধ্যে সপ্তগুণের প্রাধান্যটা বুঝতে পারে না। কাজে তারা মোটামুটি গুণধর্মকে সবসময় স্বীকার করে নেয়। আহারেও গুণধর্ম বোধ নেই, বিহারেও গুণধর্ম বোধ নেই, স্থানেও গুণধর্ম বোধ নেই, কিছুতেই গুণধর্ম বোধ নেই। অতএব গুণধর্মের কাজ করে যায়। আর এটা তো বোঝেন যে জগতে শিষ্ট লোকের চেয়ে দুষ্ট লোকের প্রভাবটা অনেক বেশি। তাই শিষ্ট যে গুণধর্ম অর্থাৎ সত্য, সেই গুণটা পাত্তা পায় না, রজগুণ তমগুণ বেড়ে যায়। সংসারেও দেখবেন ব্যক্তি জীবনে, সমষ্টি জীবনে, পারিবারিক জীবনে গুণধর্মাক্রান্ত জীবের সংখ্যাটাই বেশি। কেউ বেশি রাগ করে, কেউ বেশি মাথা গরম করে, কেউ বেশি রকমের আচরণে দুর্বিনীত হয়ে যায়। এগুলোর কারণই হলো গুণধর্ম। এটা যেমন পারিবারিক জীবনে সত্য, তেমনি আবার বিরাট যে মানে বিরাট যে জীবন, সংসার জীবন, মানুষের যে চলমান এই জীবনের যে একটা গতি, সে তার মধ্যেও সত্য। এইভাবেই কিন্তু গুণধর্ম কাজ করে চলেছে সর্বদা। গুণধর্মই খাদ্যাভ্যাস তৈরি করে দেয়, গুণধর্মই চরিত্র তৈরি করে দেয়। এই গুণধর্মের কারণেই একটা মানুষ সাধু হয়, একটা মানুষ শয়তান হয়। সব কিন্তু গুণধর্মের কারণে, সমস্ত গুণধর্মের কারণে। এই জন্য গুণধর্মকে খুব ভালো করে বুঝতে হয়। গুণধর্মকে বুঝতে পারলে তবে আমি পুরুষোত্তম তত্ত্বকে বুঝতে পারবো ঠিক মতো। এই জন্য গুণত্রয় বিভাগ যোগ পরেই, বিভাগ যোগের পরেই পুরুষোত্তম যোগের আলোচনা করেছেন বা পুরুষোত্তম তত্ত্বের আলোচনা করেছেন ভগবান। এই জন্য গুণত্রয় বিভাগ যোগটা সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গীতা। যে আমি কোন খাদ্য গ্রহণ করব, কোন খাদ্য পরিত্যাগ করব, কোন সঙ্গ গ্রহণ করব, কোন সঙ্গ ত্যাগ করব, কোন স্থানটাকে বাসস্থান রূপে নির্ণয় করব, কোন স্থানটাকে বর্জন করব, এগুলো সব সময় মানুষকে মাথায় চিন্তা করতে হয়, সব সময়ের জন্য। এগুলো মানুষ কেউ ভাবে না, কেউ চিন্তাও করে না। গীতা আমাদের ঘরে ঘরে আছেন সত্য কথা, কিন্তু আমরা গীতার নির্দেশ কতটুকু পালন করি, গীতাকে বুঝি কতটুকু, আর কেই বা আমাদের বুঝিয়ে দেয়? কেউ তো আমাদের বুঝিয়ে দেন না গীতার আলোচনা। গীতায় যে কত আলোচনা এসেছে মানুষের কল্যাণের কারণে বা কল্যাণের জন্য, কারণে নয়, কল্যাণের জন্য, আমরা সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারি না। বিশ্বাস করুন, যদি উপলব্ধি করতে পারতাম তাহলে কখনোই গীতাকে নিজের কাছ থেকে অন্য জায়গায় রাখতাম না, নিজের কাছে, নিজের বুকের মধ্যে রাখতাম। কাছাকাছি যারা সত্যিকারের মানুষ, তারা গীতাকে কখনো সঙ্গবিহীন করেন না, নিজের সঙ্গে রাখেন, নিজের কাছে রাখেন। যে জননী তুমি আমাকে সবসময় রক্ষা করো, জননী তুমি আমাকে সবসময় কর্তব্য অকর্তব্যটা বুঝিয়ে দিও, জননী সবসময় তুমি আমার দিকে দৃষ্টি রেখো, যাতে তোমার দৃষ্টিপথে আমি থাকি। আমি যেন কখনো কোনো সেই রকম আচরণ করে না ফেলি যেটা আমার কাছে ক্ষতিকর, আমার জীবনে ক্ষতিকর। কারণ একবার পদস্খলন হলে আবার যে কতবার ঘুরবো, তো কত জীবন ঘুরবো তার প্রিয়তা নেই। অতএব মানুষকে সাংঘাতিক সাবধান হয়ে চলতে হয় জীবনের চলার পথে, যেমন যেন পতন না হয়, এখান থেকে যেন আমি আটকে উঠতে পারি ওপরে। এইভাবেই উঠতে উঠতে একদিন আমার পরমা গতি লাভ হবে ঈশ্বর কৃপায়, আমি এই সংসার থেকে বেরোতে পারবো। এ বড় কঠিন ঠাঁই, মনে রাখবেন। এখানে ঢুকলে বেরোনো যায় না, হাজার চেষ্টা করলেও বেরোনো যায় না যদি ঈশ্বর কৃপা না করে। আর সেটা সম্ভব হয় সেদিন যেদিন মানুষের ভেতরেই
একটা চেতনা জাগ্রত হয় যে আমাকে ঈশ্বরের চরণে প্রপন্ন হয়ে থাকতে হবে সর্বদা, যাতে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমার সেই প্রপন্নতা থাকে, আর সেই প্রপন্নতার কারণে আমি যেন মৃত্যুর পরে একটু ঊর্ধ্ব স্তরে গিয়ে দাঁড়াতে পারি। আমরা তো সবাই নিম্ন স্তরে সংসারের মধ্যে ডুবে আছি, শুধু ভোগ শুধু ভোগ শুধু ভোগ, খাবো খাবো, দেখবো দেখবো, করবো, এগুলো দেখবো, এগুলো করবো, গায়ে দেবো, এইগুলো নিয়ে চলবো, এই সংসার করবো, এই লোকের সঙ্গ করবো, এই নিয়েই আছি তো সর্বদা। আমার যে উন্নত হতে হবে, আমার যে আরো উন্নত হওয়া দরকার, আমার যে আরো উন্নত হলে তবেই আমি রেহাই পাবো, এগুলো আমরা কেউ চিন্তা করি না। কিন্তু খাদ্যাখাদ্যের কোনো বাড়াই নেই, কোন খাদ্য আমার ভেতরে গিয়ে আমাকে ধ্বংস করবে সেটাও আমরা চিন্তা করি না, কোন খাদ্য আমার ভেতরে গিয়ে আমাকে উন্নত স্তরে নিয়ে যাবে সেটাও আমরা ভাবি না। খেতে হয় খাই, চলতে হয় চলি, এই হচ্ছে আমাদের জীবন। সুতরাং আমরা এখনো কিন্তু বুঝে উঠতে পারিনি যে গীতা আমাদের কতখানি পথ দেখাতে পারে। গীতা মানে ধর্মগ্রন্থ পাঠ করলে পুণ্য হয় তা নয়, কিন্তু গীতা হলো সেই আধ্যাত্মিক গ্রন্থ যা আমাকে অধ্যাত্ম পথে নিয়ে যেতে রীতিমতো সাহায্য করেন প্রতি পদে পদে। একটা হলো পার্থিব পদ, সংসারের রাস্তা, আর একটা হলো রাস্তা, অধ্যাত্মের রাস্তা, অধ্যাত্ম জীবন। একটা হলো পার্থিব জীবন, একটা অধ্যাত্ম জীবন। পার্থিব জীবনে সংসারে সবাই সংসার করে, লোভ লালসা নিয়ে সংসার করে, আর অধ্যাত্ম জীবনে মানুষ ভগবত চিন্তায়, ব্রহ্ম চিন্তায়, ঈশ্বর চিন্তায় নিজেকে নিবিষ্ট করে যে না, এই সংসার আমার চিন্তার বিষয় নয়, এখানে আমি কিছুদিনের জন্য আছি আর তারপর এখান থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। এর জন্য যে আমায় পরে টানতে না হয়। কাজে প্রত্যেকের এই ধারণা ভেতরে থাকা দরকার যে আমরা যেন জেদ টানতে টানতেই না চলি, এই জেদ যেন আমাদের জেদ টানা যেন বন্ধ হয়ে যায়, আমরা যেন একান্ত ভাবে মুক্ত ভাবে বেরিয়ে যেতে পারি এই সংসার থেকে, ঈশ্বর ভাবনায় ডুব দিয়ে যেন বেরিয়ে যেতে পারি, ব্রহ্ম ভাবনায় ডুব দিয়ে যেন বেরিয়ে যেতে পারি, আত্মভাবনায় ডুব দিতে যেন পারি বা বেরিয়ে যেতে পারি। এগুলো আমাদের ভাবতে হবে। কে ভাবাবে বলুন দেখিনি? কে ভাবায় আমাদের? কেউ তো ভাবায় না, কেউ তো ভাবায় না, কেউ তো আমাদের ভাববার চেষ্টা করে না। আমাদের পরিবারে কি সেই রকম কোনো সময় আছে কারুর যে সন্তানকে সেই ভাবনায় উদ্দীপ্ত করবে, সেই ভাবনায় জাগ্রত করে তুলবে, সেই ভাবনায় আলোকিত হওয়ার কথা বলবে যে না, এই ভাবনা তোমার দরকার, এই ভাবনায় তুমি ধীরে ধীরে বিকশিত হও, এই ভাবনায় তুমি ধীরে ধীরে অগ্রসর হও, এই ভাবনাকে জীবনের মূল ভাবনা বলে স্বীকার করে নাও? কেউ বলবে? কেউ বলে? কেউ তো বলে না। অতএব স্বাভাবিকভাবেই আমরা পুরুষোত্তম তত্ত্বের থেকে অনেক দূরে, পুরুষোত্তম ভাবনার থেকে অনেক দূরে। গীতা কিন্তু তা বলেননি, গীতা আমাদের বাঁচিয়ে দিয়েছেন যে গুণত্রয় বিভাগ যোগটা যদি ভালো করে বুঝতে পারো, ত্রিগুণাতীত আমাকে হতে হবে, এটা যদি বুঝতে পারো, তাহলে বাপু হে আর কিছু নয়, ত্রিগুণাতীত হওয়ার চেষ্টা করো। কোন খাদ্য তোমাকে গুণধর্মাতীত করবে, ত্রিগুণাতীত করবে? কোন সঙ্গ তোমাকে গুণাতীত করবে? কোন পরিবেশ তোমাকে গুণাতীত করবে? এগুলো তুমি ভাবো, সবসময় ভাবো। সংসার মানেই আমার সবচেয়ে প্রিয় জায়গা তা নয়, কিন্তু এই সংসার তো আমি চিরদিন করতে পারবো না, চিরকাল আমি এই সংসারে থাকবো তা তো নয়। একদিন এই সংসার থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু নিয়ে গেলাম সঙ্গে কি না, কতগুলো দুশ্চিন্তা, কতগুলো বাজে চিন্তা, কতগুলো বাজে বিষয়। ফলটা হলো অত্যন্ত খারাপ। পরবর্তী জীবনেও সেই বাজে চিন্তা, বাজে দুশ্চিন্তাগুলো আমাকে নিয়ে আবার জগতে আসতে হলো। এর হাত থেকে আমাদের প্রত্যেকের রেহাই দরকার। এই জায়গাটা প্রত্যেকের বোঝা দরকার, প্রত্যেকের বোঝা দরকার, প্রত্যেকের বোঝা দরকার। তাই গুণত্রয় বিভাগ যোগ পার হয়েই ভগবান যখন পুরুষোত্তম যোগে ঢুকছেন, তখন আর অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্নের অপেক্ষা তিনি করেননি। অর্জুন কি বলবেন তার উত্তর আমি দেব তা করেননি, নিজেই বলতে আরম্ভ করেছেন যে জগতে তিনিই হলেন সত্যিকারের বেদবিদ, তিনি এই সংসার নামক উল্টনো অশ্বত্থ গাছটাকে খুব ভালো করে চেনেন।
এই সংসারটা হলো একটা উল্টোনো অশ্বত্থ গাছ, ওপর দিকে শিকড়, নিচের দিকে ডালপালা পাতা সবকিছু। আমরা সবাই সেই ডালপালার মধ্যে আছি, শিকড় গুলো কোথায় উপর দিকে কোথায় 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 গিয়েছে আমরা কেউ জানি না। কিন্তু যিনি জানেন তিনি কিন্তু প্রকৃত বেদবিদ, তিনি বোঝেন তিনিই প্রকৃত বেদবিদ, যিনি উপলব্ধি করেন তিনিই প্রকৃত বেদবিদ। বুদ্ধ মূল মদর শাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। আমি অনেকবার আপনাদের কাছে বলেছি, ছোটবেলায় দীর্ঘদিন বাবার সঙ্গে গঙ্গা স্থানে যেতাম। অশ্বত্থ গাছের ব্যাখ্যাটা সেই সময় বাবা আমার শুনিয়েছিলেন যে অশ্বত্থ নামটা কি জানি, কেন জানিস? কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। অশ্বত্থ অশ্বত্থ বলতে বলতে কোনোদিন কোনো ছেলের মনে, কোনো মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, গাছটার এরকম অদ্ভুত নাম হলো কেন অশ্বত্থ? বাবা তার ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তীতে নিজের চোখ মুখ যখন খুললো তখন আমিই দেখলাম সংস্কৃত সাহিত্যে, সংস্কৃত ভাষায় অশ্বত্থের একটা ব্যাখ্যা আছে। কালকে যা থাকবে না, তারপর শৈবর স মানে আগামীকাল। অশ্বত্থ ন সুতিষ্ঠতি স অশ্বত্থ। কালকে যা থাকবে না আজ আছে, তার নাম অশ্বত্থ। এই সংসারটা কাল থাকবে না, আজ আছে। অথচ আমরা সবাই মনে করি এই সংসার চিরকাল আমার, চিরকাল আমার, চিরকাল আমার। ভুল ভুল ভুল, একদম ভুল, একদম ভুল, একদম ভুল। এই ভুল চিন্তা, ভুল ভাবনা আমাদের ত্যাগ করতে হবে। ভুলের খেসারত যাতে দিতে না হয় জন্ম জন্মান্তর। আমরা তো ভুলের খেসারত দিয়ে যাচ্ছি প্রতি জীবনে। ওই আগের জীবনে পারিনি তাই আবার জন্মাতে হয়েছে, এই জীবনেও পারছি না আবার জন্মাতে হবে। একে তো বলে ভুলের খেসারত দেওয়া। অতএব সাবধান হতে হবে আমাদের সবাইকে, যেন আমরা পুরুষোত্তমকে জানতে পারি। ভুল যেন আমাদের ভাঙে, ভুল যেন আমাদের কেটে যায়, আমরা যেন এই উল্টোনো অশ্বত্থ গাছটাকে চিনতে পারি। এই সংসার হলো সেই অশ্বত্থ বৃক্ষের ডালপালা, আর শিকড় যে কোথায় আছে উল্টো দিকে ওপরের দিকে, শিকড় যে কোথায় শেষ হয়েছে সেই শিকড়ের সন্ধান আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। আসুন শ্রীমতী গীতার চরণে প্রণতি জানিয়ে এইটুকুই প্রার্থনা করি, মাগো তুমি আমাদের সেই অশ্বত্থ বৃক্ষকে চিনিয়ে দাও, চিনিয়ে দাও, চিনিয়ে দিও, চিনিয়ে দাও। চেনাবার চিনতে যাতে পারি তার যেন আমাকে একটা সুযোগ দিয়ে, যেন এই অশ্বত্থ জ্ঞান আমার জীবনকে আলোকিত করে। অশ্বত্থ ধারণা, এই অশ্বত্থ শব্দের যে ধারণা আমার জীবনকে আলোকিত করে, আমরা যেন সেই আলোর প্রজ্জ্বল শিখায় অন্ধকারকে দূর করে আমরা যেন এগিয়ে যেতে পারি আমাদের নিজেদের আসল রাস্তায়। সকলকে প্রণাম জানাই। শ্রীমতী গীতার চরণে আমাদের আসুন প্রণতি জানাই আমরা, যেন এই অশ্বত্থ জ্ঞান শ্রীমতী গীতা, জননী গীতা যেন আমাদের করুণা করে দেন। এই প্রার্থনাটা তার চরণে বারবার রাখি, বারবার রাখবার চেষ্টা করি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।